ফ্ল্যাশব্যাক। সো হে গাইস, সব ভালো তো থাকতেই হবে, কারণ তোমরা বিলাস প্রামাণিক ইউটিউব চ্যানেলের ফ্যামিলি মেম্বার। তো আজকের ব্লগে আমার ইন্ট্রো শুরু করা যাক। শুভ সকালবেলা, সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগতম। আর আজকের কি ভিডিও হতে চলেছে আশা করছি ইন্ট্রো, ট্রেলার আর থাম্বনেল থেকে বুঝে গেছো। গাইস, তোমরা হয়তো ভাবছো যে এত সকাল সকাল ব্যাগপত্র নিয়ে কোথায় বেরিয়েছে। তো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, সব কিছু বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো গাইস, তো এখন আমরা বেরিয়ে চলে এসেছি সাইকেল নিয়ে। তো আমি আর ভাই আগিয়ে চলে এসেছি। তো আমাদের সঙ্গে আরেকটা দাদা যাবে, অর্জুন দাস, সে এখন বাড়িতে আছে। তো বললে একটু দাঁড়া, যাচ্ছি রেল লাইনে। তো আমরা রেল গেটের কাছে এসে দাঁড়িয়ে আছি। দেখো এইদিকে আমাদের মানে মাদননগর স্টেশন, তো এইদিকে এসে দাঁড়িয়ে আছি। তো দাদাটা আসলে যাব। তো আজকে যাব গঙ্গাধরপুর। তো গাইস, এতদিন তোমাদের কিছু বলিনি যে আমি কি কাজ করি না করি, কিছুই বলা হয়নি। তো আজকের এই ব্লগের মাধ্যমে দেখাবো যে কি কাজ করি আমি। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি 5 নম্বরে। আর 5 নম্বর সাইকেল নিয়ে এসেছি। আর কারণ এখানে সাইকেল রাখা যাবে না, তার একটাই কারণ আমরা আজকে যাচ্ছি এখন সকাল 8টা বাজে। আর আজকে সেখানে গিয়ে সারা রাত কাজ করব। কালকের আসতে প্রায় 12টা বেজে যাবে, দুপুর 12টা বেজে যাবে। তো যার জন্য আমরা সাইকেলটা একটা মানে পিসিদের বাড়িতে রেখে গেছি। রেখে এবার কাকদ্বীপে যাওয়ার জন্য টোটো ধরবো। তো গাইস, দেখতে পাচ্ছ এটা আমাদের পুরানো কোর্ট। আর আমরা 5 নম্বর থেকে জিও গাড়ি ধরে এখন চলে এসেছি কাকদ্বীপ স্ট্যান্ডে। আর এইদিকে ভাই টাকা দিচ্ছে। তো এবার আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব, গিয়ে কালীর থানের ওখান থেকে আশা করি কালীর থান তোমরা দেখেছো, আর আমার অনেক ব্লগেও তোমাদেরকে দেখিয়েছি। তো কালীর থানে ওখান থেকে টোটো ধরতে হয়। টোটো ধরে গঙ্গাধরপুরে যাব, কারণ ওখানেই আমাদের আজকের কাজ হবে। আর তাই আমি, ভাই আর অর্জুনদা বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক। দেখতে দেখতে আমরা কালী মন্দিরের সামনে চলে এসেছি। আর এই সেই কালী মন্দির। আর এই কালী মন্দিরে তখন মানে যখন সন্দীপের 1K সাবস্ক্রাইব পূরণ হয়েছিল, তখনও পূজা দিতে এসেছিলাম। আর এর আগেও আমি অনেকবার এসেছি। আর আজকে শনিবার, আর এই শনি মঙ্গলবার করে ঠাকুরের মানে এই মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। আর এখন বাজে 7টা বাজে, 8টা থেকে মানে পুজো চালু হয়। তো এখন 7টা বাজে, 1 ঘন্টা এখনও বাকি, তাই এখনও মানে লোকজন সেরকমই আসেনি। তো শনি মঙ্গলবার করে খুব ভিড় হয়। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি সেই গঙ্গাধরপুরে, যেখানে আমরা কাজ করবো সেই বাড়িটাতে চলে এসেছি। আর চলে এসে আমাদের পান গোছানো আরম্ভ করে দিয়েছি, টিফিন করে পান গোছানো আরম্ভ করে দিয়েছি। আর আমাদের সেই এসেছিলাম সেই 8টার দিকে, আর এখন বাজে প্রায় 12টাও বেজে গেছে। আর আমাদের গুছানো অনেকটা হয়ে গেছে। তো গুছানো অনেকটা হয়ে গেলে কী হবে, আমাদের এখনও রাত 2টো 2:30টা পর্যন্ত আমাদের এরকম কাজ করতে হবে, তারপরে কাজ শেষ হবে। তো গুছানো মানে একটা গোছ গুছানো হচ্ছে, যে মালিকের আমরা কাজ করতে এসেছি সেই মালিকটাকে মানে একটা গোছ গুছিয়ে পাঠাতে বললো, ফোন করেছিল যে কেমন কি রেট হবে, দেখি পানটা গুছিয়ে পাঠাও। তো তাই পানটা মানে গুছিয়ে পানটা মানে শুইয়ে দিয়ে তো ফটো তোলা হচ্ছে। এই ফটোটা সেই মালিকের কাছে পাঠানো হবে, পাঠালে কত কি রেট হবে তিনি বলবে। তো যার জন্যে ভাইটা ফটো তুলে পাঠানোর জন্যে। তো ফটো পাঠানো হয়ে গেলে আমাদের এবার দুপুরও হয়ে এসেছে। এবার আমাদের খাওয়া দাওয়া এবার করব। তো স্নান ফান করে তো আমরা খেয়ে দিয়ে ঘুমাচ্ছিলাম দুপুরবেলা। তো ঘুম থেকে উঠে পান গোছানো স্টার্ট করে দিয়েছি। আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ লোকের বাড়িতে এসে কাজ করতে এসে এত দূরে কাজ করতে এসে কন্টিনিউ ব্লগ করাও ঠিক না। তো তাই ঘুম থেকে উঠে পান গুছাতে বসেছিলাম। তো হঠাৎ করে জল চলে এসেছে। তো এমন জায়গায় আমরা পান গুছাতে বসেছিলাম, তো জল পড়লে মানে পান গুছাতে পারবো না। তো যার জন্য উঠে এসেছি। আর এইদিকে মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড বৃষ্টি, কদিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখনও পর্যন্ত হয়েই যাচ্ছে। আর ভাইটা গুছিয়ে তোকে ডাকছি, যে ও বললে এই গোছটা গুছিয়ে নিয়ে যাচ্ছি। তো মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এইদিকে মানে যাদের গুছোতে এসেছি তাদের এটা কৃষ্ণ মন্দির, খুব সুন্দর মন্দির। আর আজকের পূজা, আজ লাস্ট শনিবার। তো
তো গাইস সন্ধ্যাও হয়ে গেছে আর সন্ধ্যাবেলা টিফিনও দিয়ে দিয়েছে। তো আমরা হাত মুখ ধুয়ে এবার টিফিন করব। আর এতটা পরিমাণে কষ্ট হচ্ছে সেই কি বলবো, সেই সকাল থেকে এখনও পর্যন্ত কাজ করেই যাচ্ছি। তো কত রাত পর্যন্ত কাজ করতে হবে তো গাইস সকালবেলা আমরা মার্কেটে চলে এসেছি। আর আগের দিন মানে কালকে রাত্রেবেলা তোমাদের দেখিয়েছিলাম যে কত বৃষ্টি হচ্ছিল আর এমন জায়গায় আমরা পান গুছাচ্ছিলাম। তো ওখানটায় মানে জল পড়লেও কিছু করার নেই, পান গুছাতেই হবে। আর তাই কালকে অনেক রাত পর্যন্ত পান গুছিয়ে তো মোট টোট করতে প্রায় 2:30 থেকে 3টে বেজে গেছে। তো 3টে বেজে যাওয়ার পরে তারপরে ভিজে ভিজেই মোড় দিয়েছি আর শরীরটাও খুব খারাপ লাগছে। তো মোড় দেওয়ার পরে খাওয়া দাওয়া করে উঠেছি প্রায় 3:30 বাজে। তো মানে কিছুক্ষণ শোয়ার পরে আবার সকালবেলা উঠে গেছি, উঠে পরে মার্কেটেও চলে এসেছি। আর তো গাইস এখন আমরা চলে এসেছি বিবেকানন্দ পান মার্কেট। আর আমরা আগে গেছিলাম সুপার মার্কেট। তো যে মালিকের আমরা কাজ করতে গেছিলাম সুপার মার্কেটে, সেই মালিকটা কাজ করে। তো ওখান থেকে বললো আমাদের এখানে পান নিয়ে আসতে। তো আমি আর ভাই পান নিয়ে চলে এসেছি। আর অর্জুনদা আছে সেই সুপার মার্কেটে, আর আমরা এখানে ছিট পান নিয়ে চলে এসেছি। আর এখানে আমাদের 4টে মার্কেট, তো সুপার মার্কেট, RM মার্কেট, বিবেকানন্দ মার্কেট আর নতুন রাস্তা। তো 4টে মার্কেট। আর কত মানে লেবার কাজ করে তোমরা দেখতেই পাচ্ছ, আশা করি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে যে কত লেবার কাজ করে এখানে। তো এখানে কাজ করে মানে আমাদের এখানে মেন হচ্ছে এই পান বরজ, এই পান বরজের ওপরে সবাই কাজ করে ভিত্তি করে আছে। আর জলও চলে এসেছে, প্রায় অনেক বেজেও গেছে। সেই আমরা সকালবেলা ঘর থেকে বেরিয়েছি মানে মোটর করে মালিকের বাড়ি থেকে এখানে পান নিয়ে এসেছি। আর এখন প্রায় 3টে বাজে, এখনও খাওয়া হয়নি, বাড়িতেও যাওয়া হয়নি। তো এরপরে পান মানে বিক্রিও হয়ে গেছে। তো পান টান পাল্টে তো এবার যাব বাড়িতে। আর এখন 3টেও বাজে, তো বাড়িতে তো অনেক দেরি হয়ে যায়। আর প্রচুর পরিমাণে বৃষ্টিও লেগে গেছে, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কদিন ভোর মানে একদম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর আমরা দুজন মানে একদম ক্লান্ত হয়ে গেছি, কিছু খাওয়া দাওয়া নেই। তো ক্যামেরাটা চালু করলাম, তো ভাই বললো ক্যামেরা বন্ধ কর, ভালো লাগছে না। তো তবুও ক্যামেরাটা চালু করলাম তোমাদেরকে দেখানোর জন্য যে কতটা পরিমাণে আমাদের এখানে মানে লোকজন কাজ করে। আর মানে পান টান দেখো, পান ব্যবসার জন্য প্রচুর লেবার কাজ করে এখানে, যে যার ডিপার্টমেন্টে সে যার কাজ করে এখানে। আর তোমাদেরকে তো গাইস এত কষ্টের পরেও আমি ভিডিও বানাই। তো মানে এত কাজের পরেও যে এনার্জি থাকে না ভিডিওর প্রতি, তবু আমি ভিডিও বানাই শুধু তোমাদের জন্য। এই ভাইটাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো আর নিজের খেয়াল রেখো।